অবশ্যই তিনি দেশে ফিরবেন। দেশের ফিরবেন। আমাদের পার্টির বিভিন্ন লোক, বিভিন্ন জন মামলায় জর্জরিত ছিল আমরা, এবং তারেক রহমানের নির্দেশেই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ফ্যাসিবাদ আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। 60 লক্ষ নেতাকর্মীকে মামলা দিয়েছে। সবাই কিন্তু আমরা মামলা থেকে এখনও রেহাই পাইনি। আমাদের মামলা এখনও অনেক রয়েই গেছে। তো নিশ্চয়ই এই মামলাগুলোর একটা নিষ্পত্তি না হলে, তিনি যেহেতু আমাদের নেতা, তিনি নিষ্পত্তি হয়ে আসবেন, অন্য কর্মীরা মামলা নিষ্পত্তি যাবেন না। এটা আসলে নেতা কর্মী যে কেমিস্ট্রি সেটা থাকে না। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে তিনি ভালো জানেন এবং পার্টির হাইকমান্ড যে হায়ারার্কি, দ্যাট মিনস আমাদের যে পলিসি মেকিং কমিটি, তারাই ভালো জানেন যে কখন তিনি আসবেন। আরেকটি কথা যে দেখেন, তিনি যে আসছেন, এখন আসেননি বাংলাদেশে, তার জন্য এই যে আন্দোলন সংগ্রাম বিএনপি তার নেতৃত্বে সম্পন্ন হলো। তিনি তো প্রধান আলোচিত ব্যক্তি হলেন এই ভার্চুয়াল পৃথিবীতে। কারণ জগৎ তো এখন দুই ভাগে বিভক্ত, অ্যাকচুয়াল জগৎ আর ভার্চুয়াল জগৎ। ভার্চুয়াল জগতে যে তিনি সাফল্য দেখিয়েছেন, সেটা তো তিনি প্রমাণ করলেন, তাই না? এবং এইরকম রেকর্ড পৃথিবীর অতীত ইতিহাসেও আছে। যেমন ভ্লাদিমির লেনিন, খোমেনি, তারাও কিন্তু আপনার দেশের বাইরে থাকেও কিন্তু আন্দোলন সম্পন্ন করেছে। তারেক রহমান কিন্তু এরকম আরেকটি মাইল ফলক তৈরি করলেন। সুতরাং তিনি যে আসবেন বাংলাদেশে, এটা তো অবধারিত সত্য কথা, এবং তিনি খুব শীঘ্রই আসবেন। এখন আমার যে বক্তব্যটা সেটা হলো যে আপনারা বলছেন যে অন্য অন্য রাজনৈতিক দল একটু আমাদের কি জানে এই বৈঠকটাকে অন্যভাবে নিচ্ছে। আপনাদের প্রতি সরকারের পক্ষপাতিত্ব না, ওইটা পলিটিক্যাল ভাবে বলতে পারে। এটা পলিটিক্যাল রেটরিকও থাকে, অনেক সময় ডিসকোর্স থাকে, পলিটিক্যাল ভাষা থাকে, এগুলো বলতেই পারে। কিন্তু বিএনপির একটা আপনার ঐতিহ্য আছে যে ঐক্য বিনির্মাণ করা, যে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে যে ঐক্য বিনির্মাণ করার একটা ইতিহাস কিন্তু আমাদের আছে। এই যে সমস্ত রাজনৈতিক দল এনসিপি আর জামাত ইসলাম বলছে, এনসিপি যে বক্তব্যটা দিয়েছে যে জুলাই চার্টারটা যদি হয় নির্বাচনে তাদের সমস্যা নেই। জুলাই চার্টারের সমাধান তো তারেক রহমানই দিল, যে আমরা সবাই যে বিষয়ে ঐক্যমত হবে সেটাই হবে জুলাই চার্টার। ডক্টর ইউনূস বললেন যে এটাকে আরও সমৃদ্ধ করার জন্য আরও কোনো বিষয়ে ঐক্যমত হওয়া যায় না। দ্যাট মিনস এনসিপির যে জুলাই চার্টার সেটা কিন্তু স্যাটিসফাইড, একটা মানে মীমাংসিত বিষয়। আর জামাত ইসলামী বাংলাদেশ তো বিভিন্ন সময়ে আমাদের সাথে যুগপৎ আন্দোলনও করেছে, এবং অন্য অন্য যে রাজনৈতিক দলের কথা বলতে, সবাইকে একটা সুতোয় গাঁথার, একটা ঐক্য বিনির্মাণ করার তারেক রহমানের সেই ক্যারিজমা তো তিনি গত 17 বছর দেখিয়েছেন। সুতরাং আমাদেরটা অ্যাবজর্পশন পাওয়ার আছে। বিএনপির আপনার যদি মতাদর্শ দেখেন, বিএনপির ইডিওলজিটা কি? বাংলাদেশি জাতীয়তাবাদ। দ্যাট মিনস যে বাংলাদেশের ভূখণ্ডে যত কিছু, যত শ্রেণী নৃগোষ্ঠী, ধর্ম, পথ, মত, ডানপন্থী, বামপন্থী, দক্ষিণপন্থী, যেতপন্থী, সবাইকে অ্যাবজর্ব করে একটা শোষণ ক্ষমতা কিন্তু আমাদের, ক্ষমতা কিন্তু আমাদের সবাইকে আমাকে নেওয়ার ক্ষমতা, সবাইকে ধারণ করার ক্ষমতা, সেটা বিএনপির আছে। সুতরাং আজকে যে টুকরো টুকরো যে বিচ্ছিন্ন যে কথাগুলো চলছে, এটা আমার মনে হয় না যে আমাদের গণতন্ত্র পুনর্নির্মাণে, বিকাশে কোনো ক্ষতি হবে। আরেকটি কথা যে দেখেন, যে তারা বলছে যে সংস্কার এবং বিচারের দুটো প্রশ্ন তুলেছেন। দেখেন, বিএনপি এটার উত্তর আগেও যা দিয়েছে যে সংস্কার এবং বিচার সিমালটেনিয়াসলি চলতে পারে। নির্বাচন হলো তার মানে এই না যে সংস্কার আর বিচার বন্ধ হয়ে গেল। নির্বাচনের আগেও সংস্কার চলছে, পরেও সংস্কার চলবে অব্যাহত গতিতে। সুতরাং উনি একটা প্রশ্ন করলেন, দলের মধ্যে সংস্কার, উনি একটা প্রশ্ন করেছেন যে তাদের একটা কমিটির বিষয়। দেখেন, আপনি যে সমস্ত রাজনৈতিক দল এখন ক্রিয়াশীল, একমাত্র রাজনৈতিক দল বিএনপি, তার তৃণমূল পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলা কমিটি দিচ্ছি। এ পর্যন্ত 64টা জেলার মধ্যে প্রায় 35টা জেলা আমরা কিন্তু একদম ওয়ার্ড লেভেল থেকে কাউন্সিল করে, ইউনিয়নে কাউন্সিল করে, থানায় কাউন্সিল করে, জেলা কাউন্সিল আমরা করেছি। সেই প্রত্যেকটা জেলা কাউন্সিলের তারেক রহমান আপনার চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এই দলের ভিতরে এইভাবে আমরা গণতন্ত্র সৃষ্টি করেছি। অন্য কোনো দলের কিন্তু আপনি শুধু মুখে বলবে, তারা কিভাবে তাদের দলটা তাদের স্ট্রাকচারটা কীরকম, কীভাবে নেতৃত্ব নির্বাচন, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু আমাদের সব প্রকাশ্যে, আমাদের যে কটা কাউন্সিল হয়েছে টেলিভিশন পত্রপত্রিকায় দেখেছে, প্রকাশ্য ভোটের মাধ্যমে। আর আমরা
আপনার এই দলতে প্রত্যেকবারই তো আমাদের দল সংস্কার হচ্ছে, প্রত্যেকবার একটা কমিটি হয়, দলের ভিতরে বিভিন্ন, আমরা যে 31 দফা দিলাম এটা তো একটা সংস্কার, তাই না? আমরা যে মানে যত বাংলাদেশকে নতুনভাবে দেখবার জন্য যে কত নতুন বাংলাদেশ নির্মাণের যে প্রত্যয় আমরা ব্যক্ত করেছি, এটা হচ্ছে একটা সংস্কার।